আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি, কিন্তু সময়টা তো কম। আর এত অত্যাচার সহ্য করেছে। একজন সাংবাদিক এসে আমাকে বলছেন, আমি হাউসের, তোমাদেরই হাউসের, মানে আনন্দবাজার গ্রুপের, সে এসে বলছে দাদা বোলপুরে গিয়েছিলাম, এসে বলছে আমাকে যে অপেক্ষা করছি সন্ধ্যা 6টার জন্য, আমার বোনটাকে আমার সামনে রেপ করেছিল, কিছু করতে পারিনি, আমি ছেড়ে দেবো? বলে এদের আপনি কি করে সামলাবেন, আমার প্রশ্ন করছে। তো আমি কি উত্তর দেবো? এখানেই তোমার পার্টি উইথ দ্য ডিফারেন্স, চোখের বদলে চোখ নয় নীতি তোমার। এটা আমরা আইনি ব্যবস্থা আমরা নেবই, কেউ পার পাবে না। যারা আমাদের বিতর্কিত কথা বললে যে দলের লোকও যদি অন্যায় করে, আমি আবার এই প্রথম মানে আমার জ্ঞানে দেখিনি যে পুলিশ রং দেখে না, এবার যদি পুলিশ সত্যি রং না দেখে ব্যবস্থা নেয়, এ তো নজির সৃষ্টি হবে, বিতর্ক সৃষ্টি হবে, দলের মধ্যে হয়তো অজনপ্রিয় হবে শ্রমিক ভট্টাচার্য। জনপ্রিয় কি হবে কি না হবে এটা বিতর্কের বিষয় নয়। বিতর্কের বিষয় হচ্ছে এটা প্রধানমন্ত্রীর বার্তা, বিভাজনের রাজনীতি চলবে না, প্রতিহিংসা চলবে না, ভয় দূর করে ভরসা নিয়ে আসতে হবে, রাজনৈতিক সমাজকে শেষ করতে হবে, সমস্ত মানুষকে নিয়ে পশ্চিমবঙ্গে উন্নয়ন করতে হবে। এই বাংলা এটা চলতে পারে না। প্রধানমন্ত্রী নিজে আমাকে ফোন করে এই বার্তা দিয়েছেন। আমার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী যখন ফোন করেছেন, তখন আমাকে ফোন করেছেন, তখন আমি মানে শাওয়ারের নিচে দাঁড়িয়ে স্নান করছি। আমাকে বাইরে এসে আমার সঙ্গে সুবীর বলে ছেলেটি থাকে, তো বলছে দাদা দাদা অমিত শাহজির ফোন আছে, দাদা দাদা। তা আমি আবার টাওয়েলটা পরে বেরোলাম, তো ভিজে শরীরে কী ব্যাপার? উনি আমায় বলছেন যে ऐसा नहीं होना चाहिए, क्या कर रहे हो? বলে উনি আমায় যা করে বলছেন, প্রধানমন্ত্রী নিজে আমাকে ফোন করে বলেছেন যে এটা চলবে না। এই হঠাৎ আমি কাউকে দেখলাম 4জন টুপিওয়ালা পরে 4জন সংখ্যালঘু যাচ্ছেন, তাকে দেখে জয় শ্রীরাম বলে চিৎকার করে উঠলাম। এটা জয় শ্রীরামের অমর্যাদা। এই রাজনীতি করার জন্য আমরা আসিনি। আমি ওখানে রাস্তায় মসজিদ গুঁড়িয়ে দেবো, কেউ বলে দিল, এসব চলবে না এখানে।